তানি কখন থেকে আমার সাথে কথা বলছে। হ্যাঁ, ছোট মামার কাছে গেছে। তানি আজকে কি স্মাইল করছে। মামা তুমি এত হ্যাপি কেন? তো গাইস, তোমরা কি চাও আমি নেক্সট ব্লগে তানি কি কি প্রোডাক্ট ইউজ করে সেটা A to Z তোমাদের সাথে শেয়ার করি? তাহলে কমেন্ট করে আমাকে বলো। অলরাইট গাইস, তো আমি এখানে যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি জিম স্যুট পরে। জিম করা আমার একটাই উদ্দেশ্য, নিজেকে ফিট রাখা। সেই বোনও ঘুমিয়েই পড়লো। এই দেখো তানি এখানে কেমন করে ঘুমাচ্ছে, হাত দুটো উঁচু করে রেখেছে। মুখটা দেখো কি দুষ্টু, মুখের মধ্যেই দুষ্টুমি দেখো, মানে দুষ্টুমি করতে করতে ঘুমিয়েছে। গুড মর্নিং তানি। গুড মর্নিং সোনা। গুড মর্নিং অঙ্কুশ। গুড মর্নিং। তো এখানে বনু খাচ্ছে আর এখানে খাচ্ছে দাদা ভাই। আজকে কম্পিটিশন হবে কার আগে খাওয়া হয়, বনুর আগে না দাদা ভাইয়ের আগে। তোমার হবে না, দেখা যাচ্ছে। বনুর খাওয়া ফিনিশ আর অঙ্কুশের হয়নি। তুই বনুর সাথেও পারলি না, দাদা ভাই তো খেতেই পারলো না। লুজার লুজার। হাই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দা ব্লগ। আজকের দিনটা আমার জন্য কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল, তার কারণ আজকে থেকে স্টার্ট হচ্ছে আমার জিম। সো গাইস, জিম করা আমার একটাই উদ্দেশ্য, নিজেকে ফিট রাখা। আর আমি যদি নিজে ফিট থাকি তাহলে আমি আরো অনেক কিছু একসাথে করতে পারবো। আর তোমরা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করছো তারা জানো যে একটা সময় জিম করে আমি কতটা ফিট হয়ে গেছিলাম। তো আমি আবার সেটাকে ফিরে পেতে চাই। প্রেগনেন্সির কারণে আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছি, বাট এবার টাইম এসেছে নিজেকে ফিট করার। কারণ আরো অনেক কিছু করার স্বপ্ন আছে, যেগুলো নিজে যদি ফিট না থাকি, হেলথের দিক থেকে সুস্থ না থাকি, এটা কখনো সম্ভব না। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সব থেকে বেশি প্রায়োরিটির জিনিস নিজের জন্য হওয়া উচিত, সেটা হলো হেলথ। তো যদি সে হেলদি থাকে, ভেতর থেকে ফিট থাকে, তাহলে সে লাইফে আরো অনেক কিছু একসাথে করতে পারবে। তো এটাই আমার জিম করার উদ্দেশ্য। তো এখানে চলে এসেছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি আছে? এখানে আছে ডিম সিদ্ধ, এখানে আছে আলু সিদ্ধ, আলুর দম। বারবার ভুলিয়ে যায়। আর এখানে আছে পরোটা, এখানে আছে চা। দিদি আমার জন্য একটা সারপ্রাইজ পাঠিয়েছে, ভাই এনেছে। দেখি ভাই খুলতেই পারছে না, কি খাবো। আর ওই যে বাবা জিলেপি। কি মসমসে দেখো। তো মা অঙ্কুশের জন্য এখানে পাঠিয়েছে জিলেপি। টেস্ট করে দেখ। কতগুলো দিয়েছিস? অঙ্কুশ এই মাত্র ব্রেকফাস্ট করেছে, তাই ওর পেট ভর্তি। একটুখানি টেস্ট করে দেখলো। ও তানি সোনা, কে দেখা করতে এসছে তোমার সাথে? ভাই, এই যে তুমি চোখটা একটু খোলো তো। দিদি ভাই ঘুমাচ্ছ কেন? ঘুমে চোখে দেখতেই পাচ্ছে না। তাকাও এই তাকাও হাসছে তাকাও। হাসছে হাসছে। তাকাও 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 দুষ্টুমি তাকাও। দুষ্টুমি করছো কেন আমার সাথে? তাকাও। হাসে হ্যাঁ, হাসছে। হাসা শিখেছে। তোর দিকে তাকিয়ে সেদিন যে হাসছিল না। বাই বাই। হ্যাঁ বাই বাই। তো আজকে অঙ্কুশের স্কুল যাওয়া হলো না, তার কারণ কালকে সারা রাত আমরা যেহেতু জেগেছিলাম, সকালে অ্যালার্ম পেয়েছে, অর্ঘ নাকি শুনতেই পারেনি। আর যখন শুনেছে অলরেডি মানে স্কুলের টাইম হয়ে গেছে, মানে আর সময় ছিল না যে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুল পাঠাবো। তো তানি আজকে পাপার সাথে রোদে ঘুরতে এসছে, কিন্তু এই দেখো বাইরের অবস্থা, একদম রোদ নেই, মেঘলা পুরো মেঘলা ওয়েদার। আর আমিও ভাবছি আমি স্নান টান করে চুলগুলো কি করে শোকাবো রোদে না গেলে। চলো স্নান করে আসি। তারা তোকে আমি কোলে করে নিয়ে এই যে চলে এসছে। কোলে করে নিয়ে বাথরুমে জলে ওর দুঃখ আছে কপালে, তুই ওকে যা জ্বালাচ্ছিস। কোলে করে নিয়ে জলের মধ্যে সবটা বদলা লেগা। কোলে করে নিয়ে সুইমিং পুলে ছেড়ে দেবো। তুই সুইমিং করবি। আমার গরম। বাবা কি জ্বালাতন করে অঙ্কুশ, বাবা রে বাবা। কি এইখান থেকে খোঁচায় ওখান থেকে খোঁচায়, কি রে ও কি মানুষ না নাকি? হ্যাঁ, বড় হতে দে, দেখ না সব বদলা নেবে, ধুসুম ধুসুম করে দেবে তোকে। চলো স্নান করে নাও, চলো। এই দেখো পুগলু কি করছে, বাবা রে বাবা। আর ভালো লাগছে না মাসাজ নিয়ে, বিরক্ত হয়ে গেছে, এত মাসাজ করে না। ওর খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ, খিদে পেয়েছে। তো এই মাত্র একটা কমেন্ট পড়লাম, যেখানে দেখলাম যে তোমরা লিখেছো যে দিদি তানিকে তুমি কি ডাইপার ইউজ করো সেটা আমাদের সাথে শেয়ার করো, কারণ ম্যাক্সিমাম ভিডিওতে সবাই পেট প্রমোশন করে, তাতে করে তোমরা বুঝতে পারো না যে এক্স্যাক্টলি কোনটা ভালো। তো এই কমেন্টটা পড়ার পর আমার মাথায় একটা আইডিয়া আসলো যে শুধুমাত্র ডাইপার কেন, আমি তানির জন্য কি কি প্রোডাক্ট ইউজ করি সবটাই একটা তোমাদের সাথে ডেডিকেটেড ভিডিও শেয়ার করব। আর একদমই সেটা পেট প্রমোশন হবে না, সেটা সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স হবে। মানে আমি অনেক কিছু ইউজ করে করে দেখেছি, যেটা আমার বেস্ট মনে হয়েছে সেটাই আমি তানির জন্য ফাইনালি সিলেক্ট করেছি। তো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো তানির জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করি, মানে A to Z। তো যেহেতু আজকে আমার জিম আছে, তো আজকে আমি তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। আজকে সবার সাথে লাঞ্চ হবে না, আমি একাই লাঞ্চ করবো। আর লাঞ্চে আমি খাচ্ছি এখানে চিকেন, আর তার সাথে রাইস আর কিউকাম্বার স্যালাড। দাদা ভাইয়ের দিকে তাকিয়েই রয়েছে, আর এই যে খেলেই যাচ্ছে। কোলে নেওয়ার জন্য পাগল হয়, আর এখন দেখো খেলে যাচ্ছে। জানো মা, ও আমাকে এক করে ডাকবে,
ও কি জোরে হাসছে, আমি তো ভয় পেয়ে গেছি। ও তো তোর দিকে তোর সাথে খেলার জন্য তাকিয়ে রয়েছে, আর তুই খেলছিস না, ট্যাব দেখছিস। আমার জিমের জুতো কেন জানি না আমার হচ্ছে না, বুঝতে পারছি না। এই যে অর্ঘ আমাকে হেল্প করছে, আমার মনে হচ্ছে প্রেগন্যান্সির পরে আমার পাটা একটু বড় হয়ে গেছে। অলরাইট গাইস, তো আমি এখানে যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি জিম স্যুট পরে। তো আমার টাইম হয়ে গেছে এখন এক্স্যাক্টলি পুরো 4টে বাজে। তো এখন চলো জিমে যাওয়া যাক। টাটা সোনা, আমি জিম করে চলে আসছি। তো তানিকে আমি ফিট করিয়ে দিয়েছি, সবকিছু করে দিয়েছি, এই যে টিপও পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, সব করে এবার আমি যাচ্ছি জিমে। টাটা, বাই বাই সোনা, টাটা, এক্ষুনি চলে আসবো, টাটা বাই বাই। মনে হচ্ছে অনেক দূরে যাচ্ছি তো আবার নিচের রুমেই, তাই না? আর এই আমি চলে এসেছি আমার জিমে। তো এখানেই আমি জিম করব, মোটামুটি একটা সেট আপ এখানে করা আছে, আর এখানে ল্যাপটপও সেট করা আছে যেখানে আমার ট্রেনার কল করবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট ডে অফ জিম। মানে আগের থেকে অনেক ভালো আছে এখন, মানে করতে পারবো, মানে হালকা কিছু দিয়ে বডিকে ফার্স্টে হ্যাবিট করাতে হবে। হাত শোল্ডারে এন্ড লাইক দিস, ফ্রন্টের দিকে একবার। এই যে এখানে মম এক্সারসাইজ করছে ট্রেনারের কাছে, ভালো করে করো মম। অলরাইট, তো এখানে আমার জিম হয়ে গেছে কমপ্লিট। আজকে যেহেতু ফার্স্ট ডে ছিল, খুবই হালকা ফুলকা এক্সারসাইজ ছিল, যেহেতু অনেক দিন মানে অলমোস্ট 12 মান্থ আমি এক্সারসাইজ করি না। তো প্রথম দিকে হালকা ফুলকা করে বডিকে হ্যাবিট করতে হবে, তারপর আস্তে আস্তে হাই ইন্টেন্স এক্সারসাইজ করা হবে। তারপর আমি ওপরে যাচ্ছি, ফ্রেশ হবো, আর দেখা যাক তানিশা কি করছে। তো এই যে এসে দেখি তানিশা ঘুমোচ্ছে, আর অঙ্কুশ এই যে বনুকে দেখে শুনে রাখছে। নাও তোমাকে ফোন দিয়ে গেলাম, যদি বনু উঠে যায় ফোন করবে, ঠিক আছে? তো তানিকে দেখে আসলাম, তানি ঘুমোচ্ছে। আর এই এখন আমি আমার স্টুডিওতে যাচ্ছি, কারণ আমার শুট আছে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে অর্ঘ সব সেট আপ করছে। তো চলো সবার আগে শুটটা কমপ্লিট করে নি। তোমরা দেখতে পাচ্ছ আমার ডেলি রুটিন কত বিজি, মানে কত বিজি শিডিউল থাকে, একটার পর একটা কাজ লেগে যাচ্ছে, একটু রেস্ট পাই না। আর এর মধ্যে ডেলি ব্লগ করা মানে সো ডিফিকাল্ট। আর এটা সত্যি কথা বলতে একমাত্র পসিবল হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য, কারণ তোমরা প্রচুর ভালোবাসা দাও, প্রচুর কমেন্ট করো যে দিদি ডেলি ব্লগ দাও, তোমার ব্লগ না দেখলে ভালো লাগে না, তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে। আর এই সমস্ত কমেন্টই কিন্তু আমাকে মোটিভেট করে যাতে আমি ডেলি ব্লগ এত ঝামেলার মধ্যেও করে যেতে পারি। তো থ্যাংক ইউ গাইস তোমাদের সবাইকে, আর এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো আর সাপোর্ট করতে থাকো। খাওয়া দাওয়াই চলছে, পড়াশোনা চলছে না। হ্যাঁ, হাতির দাঁত বানিয়েছে জিলেপি দিয়ে। এটা হাতির দাঁত উল্টো দিকে এরকম থাকে? হ্যাঁ, হাতির দাঁত তো নিচের দিকে থাকে, মানে এই দুই পাশে থাকে। মা, বনুর মুখে এক্ষুনি পড়তো, আর বনু টপাস করে চেটে দিত। কি পেলাম মিষ্টি না, ভালো টেস্ট তো। বনু আমাকে আগে কেউ দেয়নি কেন? বনু চেটে দিত, তখন কি হতো? আমাকে আগে কেউ জিনিসটা দেয়নি কেন? এত স্বাদ, এত মিষ্টি। তুই যাবি মামা বাড়ি? কথা বললো দেখলি, বলতে যাও। তো শুট কমপ্লিট করে এই দেখো স্নান ঠান করে এই জাস্ট রুমে আসলাম। আর টানি এত লক্ষ্মী মেয়ে, একটুও ডিস্টার্ব করেনি। আমি জিম করলাম, শুট কমপ্লিট করলাম, তার মাঝে একবারও ওঠেনি। পাপা জাস্ট ওকে একবার ফিট করে দিয়েছে, আর এসে দেখি এই জাস্ট চোখ খুললো। মানে এত মিথ্যি মেয়ে, মামা সব কাজ করে ফেলেছে, মামাকে সব কাজ করতে দিয়েছে। তুমি আমাকে, আর এই হনুমানটা কি করছে পিছনে? নেচেই যাচ্ছে আমাকে কাজ করতে দিয়েছে বলে মাম্মা খুশি হয়ে তোমাকে মামা বাড়ি নিয়ে যাবে। মামা বাড়ি যাওয়ার শখ ওর এত, এখন ও আমার নামে বলছে বনুকে একটু তুমি নিয়ে যেতে পারো, বনুরও তো একটু ইচ্ছা করে নিজের জন্য। এখন এখন বলা হবে আমার ইচ্ছা যাও, ঠিক আছে না যাও। ওকে তুমি জিজ্ঞাসা করছো, ও তাহলে দুবার কেন বললো? ও তো এমনি হু বলে সবকিছুতে, ও তো সবকিছুতেই হু বলে। না, কোনোদিন কোনো কথা বলেনি। থাক, তোর ইচ্ছাটা ওরটা দিয়ে চালাতে হবে না। তোমরা কমেন্ট করে বলো মামা বাড়ি যাওয়ার ইচ্ছাটা কার, এই যে অঙ্কুশের না তানির? আর অঙ্কুশ তানির নামে এটা চালাচ্ছে নাকি? কমেন্ট করে বলো, ঠিক আছে? দেখা যাক। এর ইচ্ছা আমার কোনো, ঠিক আছে, কমেন্ট করে তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে সেটা জানতে চাই। আমি তো বুঝেছি, এবার তোমরা দেখি কি করবো, কি বোঝো। তানি কখন থেকে আমার সাথে কথা বলছে। হ্যাঁ মাম্মা, ও মাম্মা। আর এই যে এখানে তানি নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে মামা বাড়ি যাবে বলে। ওরে বাবা রে, তানি আজকে কি স্মাইল করছে। তোর না আর একটু হাসো মামা, তুমি এত হ্যাপি কেন? চলো। হ্যাঁ, রেডি? রেডি। পুগলুর সব জিনিস ব্যাগে ভরে নেওয়া হয়েছে, দেখো কি করছে। এই তোকে ব্যাগের মধ্যে ভরে যাবে, বলছে তোকেও ব্যাগের মধ্যে ভরে নেবো। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন মামা বাড়ি যাওয়ার জন্য। তো চলো লেটস গো। তো এখানে দেখতে পাচ্ছ তানি কিন্তু জেগে আছে। প্রত্যেক দিন মামা বাড়িতে গেলে তানি ঘুমিয়ে যায়, আবার ঘুমিয়ে চলে আসে, তাই সবার মন খারাপ করে, কেউ খেলতে পারে না বলে। কিন্তু আজকে দেখো জেগে আছে। কিন্তু আমার একটু ভয় লাগছে, গাড়ি চলা শুরু করলেই কিন্তু ঘুমিয়ে পড়বে।
গাড়ির দোলা দেখা যাক, আমি আজকে ঘুমোতে দেবো না, ওকে জাগিয়ে জাগিয়ে নিয়ে যাবো। ওকে নাড়িয়ে যাবো, শুধু নাড়িয়ে যাবো, হ্যাঁ। ঘুমাতে গেলি। সেই বনো ঘুমিয়েই পড়লো। ঘুমিয়েই পড়লো, আমি আর পারলাম না। এই আসলাম মামা বাড়িতে আর বনু ঘুমিয়ে পড়লো। কত সুড়সুড়ি দিচ্ছি, উঠছেই না, পারলাম না, ঘুমিয়ে পড়লো। আমি কত চেষ্টা করলাম যাতে না ঘুমোয়, কি বড় বড় তাকিয়েছিল জানো না। ছোট মামার কাছে গেছে। বাবা যে কি ম্যাজিক করলো, বাবা জাগিয়ে দিল পুরো ওকে। তো এই যে মা এখানে চা করছে। চা হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে চা। তো এই যে এখন আমরা সবাই মিলে টেবিলে বসে একসাথে চা খাচ্ছি। আর এই যে আমার মায়ের হাতে এই চাটা না মানে পৃথিবীর সেরা চা। সিরিয়াসলি না খেলে বিশ্বাস করবে না, তখন তোমরা যদি খাও তোমরা নিজেও বলবে সত্যি পৃথিবীর সেরা চা এটা। আর এখানে এই যে ভাই তানিকে কোলে নিয়ে চা খাচ্ছে, যেহেতু তানি কোলে আছে তাই ভাই এখানে ডাইনিং টেবিলে আসেন। তো এই যে এখানে তানির নেল ট্রিম হচ্ছে। আমার তো একদমই সাহস নেই, আমি মেশিনটা সাথে করে নিয়ে এসেছি আর ভাইকে বললাম ভাই তুই করে দে, কারণ আমার তানির নখ কাটতে গিয়ে এত ভয় লাগে যদি ওর হাতে লেগে যায়। আরে দেখো তানি এখানে ঘুমোচ্ছে, না ঘুমোলে তো উপায় নেই, ছটপট করবে। আর অঙ্কুশ ঘুমের ঘরেই তো করতে হয়, নালেই তো রিস্ক থাকে। আর অঙ্কুশ দেখো দেখেই যাচ্ছে, চোখের পলক পড়ছে না। আর একটু ঢোক তো নাক চিম হয়ে যাবে। ভাই বলছে আর একটু ঢুকে যা, পুরো ওর মুখটা ঢুকিয়ে দিচ্ছে দেখ ভেতরে। তোমার তোমাকে বলেও ভাত বসালো তাই না? দেখো কি বদমাশ, আমি ওকে বললাম বাড়িতে চল আর ও দিদিকে পটিয়ে পাঠিয়ে এখানে খাওয়ার ব্যবস্থা করলো। আর এখন ডান্স করছে দেখো। ওমা আমি এখনই চলে যাবো কিন্তু মা। ইন্ডাকশন রে, আসো আসো আসো, ক্যামেরা নিয়ে আসো, তাড়াতাড়ি আসো এদিকে। এটা দেখে না, এটা কি তাহলে? এ বাবা, এই দেখো মাকে বলে বলে এখন মাকে দিয়ে ভাত বসিয়ে দিল যাতে ওর এখানে খেতে হয়। আর দেখো ডান্স করছে কেমন। তা বাড়িতে তো চিকেন রান্না হয়েছে, কে খাবে? খাবো না আমি, তো তুমি জানো আমি নিরামিষ খেতে পছন্দ করি। মাংস তুই এখন বাড়িতে গিয়ে খাওয়ার ভয়ে তুই এখন নিরামিষ খাস তাই তো? বাড়িতে কি সুন্দর চিকেন রান্না হয়েছে আর এখানে দিদিকে দিয়ে সিদ্ধ ভাত রান্না করে খাচ্ছিস। চিকেন খাবি? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, হ্যাঁ তুই এখানে এসেও কার্টুন দেখিস, বাড়িতেও কার্টুন দেখিস, তাহলে এখানে আসিস কেন? হ্যাঁ দেখো পালালো। এই দেখো অঙ্কুশকে সেই দিদির বাড়ির থেকে খেয়ে দে তারপর যাচ্ছে। বাবা দিদিভাই ডিম খাচ্ছি। আর দিদির বাড়িতে এসে যত বায়না। দিদির কাছে আবদার করো, কি খাবে? বাবা শুনেছো মা বলছে দিদির কাছে আবদার করো না। কার কাছে? চল বাড়ি যাবি না? খেলি এখানে, ট্যাব দেখছিস। যেতে ইচ্ছাই করে না, এখানে থাকতে মনে হয় এখানে ঘুমাবো। কালকে স্কুল আছে চলো। আর এই যে তানি এখানে প্যাক হয়ে গেছে, ক্যা ক্যা করছে। মাসি টাটা বাবা আসি। আরে চল 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 তুই চল। আর এই যে ভাই তানিকে নিয়ে আসছে। টাটা টাটা বাই বাই। এখন আমরা যাচ্ছি বাড়িতে। গুড নাইট, ঘুমিয়ে পড়ো ঠিক আছে? গুড নাইট অঙ্কু, গুড নাইট পাপা। তো এখানে চলে এসেছে আমার কফি। এত ঘুম পাচ্ছে লিটারালি কি বলবো তোমাদের। এই যে এখানে এডিটিং চলছে, এডিটিং আমি করতেই পাচ্ছি না, মানে এত ঘুম পাচ্ছে। অলরাইট গাইস, তো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে, দেখতে পাচ্ছ রাত 3:08। আর এই দেখো তানিকে দেখো এখনো আমার কোলে বসে আছে। এই দেখো এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে রাত 3:09। এই যে তানিকে দেখো আমার কোলে বসে আছে, আমি এখানে ব্লগ এডিটিং করছি, কাউকে ঘুমোতে দিচ্ছে না। পাপা তো আর পারছে না, এই যে ঘুমিয়ে পড়েছে অঙ্কুশ আর পাপা। আর এই যে এখন আমার কাছে চুপ করে বসে আছে, ঘুমাবে না। আজকের মতো এইটুকুনি, আবার কালকে আমার সাথে দেখা হবে। বলছে বলো সবাইকে টাটা বলে দাও। বলো টাটা, সবাই ভালো থেকো। আর ব্লগ দেখতে ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। টাটা টাটা বাই বাই।